দুজনা বসেছিল প্রথমে, তিনজনের নামলো, তারপরে আরেকজনের নামলো পর থেকে। চারজনা স্নান করতে গিয়ে একজনা বসেছিল আর একজনা বললো ভয় লাগছে বলে উঠে পড়লো। তিনজনা খুব অনেকক্ষণ ধরেই মানে ইয়ার্কি মেরে স্নান করছে, ভিডিও বানাচ্ছিল 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার বেশি। ওরকম করতে করতে মানে ডুবছে উঠছে এরকম করে ইয়ার্কি মারছিল। করতে করতে হঠাৎ দুজনা মানে ডুবে যাচ্ছে করে ওরা হঠাৎ ডুবে গেল, বোঝা গেল না। আরেকজনা যারা ছিল যে স্নান করছিল ওনাকে ওঠানোর চেষ্টা করলো কিন্তু ওঠাতে পারলো না। যে দুজন ডুবে যাচ্ছে তাদের কি মোবাইল ছিল হাতে? মোবাইল ছিল কিন্তু ওদের ব্যাগে রেখে দিল মোবাইলটা। কিছুক্ষণ স্নান করে ফটোটা তুলে মোবাইলটার ব্যাগে রেখে আবার নামলো। আর কেউ ভিডিও করছে? হ্যাঁ, ওদের সাথে যে যারা ছিল মানে একজনের যে নামেনি স্নান করতে তার মোবাইলে পুরো ভিডিওটা আছে, কারণ ওকে বলছিল তোরা ওপর থেকে ভিডিওটা কর, ওর মোবাইলে পুরো ভিডিওটা আছে। ও উদ্ধার করতে কেউ আসেনি বা তখন কেউ ছিল না, আর আমরা যে চেঁচামেচি করবো তার মধ্যে ও ডুবে গেল অলরেডি। কজন ডুবে গেছে? দুজনে ডুবে গেছে। কজন ছিল ওদের বলে? 5 জন। ওদের বাড়ি কোথায়? আমি শোনা কথা সেটা বর্ধমানে, গোলাপবাগের কাছাকাছি বললো। কি নাম আপনার? আমার নাম বিদিশা। আপনি কোথেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। আপনি কি জন্য এসেছেন এই ঘাটে? আমরা গঙ্গা স্নান করতেই এসেছিলাম, আমাদের ট্রেনের টাইম হয়নি বলে আমরা এখনো যাইনি। এখানে দুটো ছাত্র নাকি ডুবে গেছে। হ্যাঁ, খুব দুঃখজনক ঘটনা। দুপুর 1:30 থেকে 2টো নাগাদ এরকম 5 জন ছেলে বিআইটি কলেজে 4 জন পড়ে এবং বর্ধমানের একজন আছেন। ওরা অল্প বয়সী ছেলে এখানে গঙ্গায় স্নান করতে এসেছিল এবং তারা বিভিন্নভাবে ভিডিও এখানে তোলার জন্যে এবং 4 জনই নেমেছিল, কিন্তু সাঁতার জানে না বলে একজন বাইরে ছিল, ছবি তুলছিল এবং বাকি যারা ছিল তাদের মধ্যে 2 জন উঠে পড়েছিল এবং যারা 2 জন ওই স্নান করছিল আর কি, তারা হঠাৎ করে একজন ডুবে যায় আর একজন তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায় এবং দুজনেরই একজনের একটা অভিষেক সিংহ, এটা হচ্ছে বর্ধমান এটা গোলাপবাগে বাড়ি, আর একটা হলো দীপঙ্কর মুখার্জি, ওটা বিচারহাটে বাড়ি। এবং এখনও আমাদের পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে ডিজাস্টারমেন্টের লোক এসছে, খোঁজাখুঁজি আমরা চালাচ্ছি, দেখা যাক কখন তাকে পাওয়া যায়। এটা দেবরাজ ঘাটে বারবারই দুর্ঘটনা ঘটছে গত 5 বছর। আসলে এখানে একটা জায়গায় খুবই গর্ত রয়েছে এবং তার জন্য পুলিশ প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে সেখানে লিখেও দেওয়া আছে যে এই জায়গায় খুব গর্ত, এখানে নাম স্নান করবেন না বা এরকম লেখা আছে, অথচ তারা সেগুলো উপেক্ষা করে তারা ছবি তোলার হিসাবে মত্ত হওয়ার কারণেই তারা এখানে ডুবে যায় এবং এখানে যারা নিত্যযাত্রী আসে তারা এগুলো লক্ষ্য করে এবং তারা বেশি দূর নামে না, তা সেই জন্য কোনো বিপদ হয় না। কিন্তু যারা বেশি কায়দা করতে যায় তারাই কিন্তু এখানে এই জলের মধ্যে ডুবে যায়। প্রচারকে আরও নতুন করে কিছু করবেন? আমরা চেষ্টা করছি যে আলাপ আলোচনা করে যদি কিছু নতুন ধরনের কিছু করা যায় এবং তাতে আমরা যদি কিছু এসডিও ম্যাডামের সঙ্গে বা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাতে আমরা এটাকে রোধ করতে পারি সেই ব্যাপারটা আমরা চেষ্টা চালাবো। একটা করে লোক এখানে কি পাহারায় রাখা সম্ভব? চেষ্টা করবো সেটা একটা আলোচনার মধ্যে দিয়ে যদি সেটা রাখা যায় বা সিভিক ভলেন্টিয়ার্সও যদি একটা রাখা যায়, সেখানে আমরা আইসির সঙ্গে আলোচনা করে আপনাদেরকে সেটাকে আমরা জানাবো বা মানুষের যাতে বিপদ আপদ না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো।